মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্ব রাজনীতি বড় শক্তিগুলো ধীরে ধীরে এই সংঘাতে জড়িয়ে পড়ছে। সম্প্রতি যুক্তরাজ্যের রাশিয়ার রাষ্ট্রদূত অ্যান্ড্রে কেলিন এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছেন, রাশিয়া এই যুদ্ধে নিরপেক্ষ নয়, বরং ইরানের প্রতি সমর্থন জানাচ্ছে। তার দাবি, ইরানের উপর যে সামরিক হামলা চলছে তা সম্পূর্ণ অন্যায় এবং মস্কো এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা অন্যায় এবং রাশিয়া এই সংঘাতে নিরপেক্ষ অবস্থানে নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সাম্প্রতিক সময়ে ইরানের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে এবং সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। তবে পশ্চিমা দেশগুলোর দাবি, রাশিয়া শুধু রাজনৈতিক সমর্থন নয়, বরং গোপনে সামরিক সহায়তাও দিতে পারে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, রাশিয়া নাকি ইরানকে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজের অবস্থান সম্পর্কিত তথ্য দিচ্ছে। দ্য ওয়াশিংটন পোস্টের রয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান যুদ্ধজাহাজের অবস্থান, সামরিক বিমান ঘাঁটির অবস্থান, মার্কিন সামরিক স্থাপনার কিছু কৌশলগত তথ্য। বিশ্লেষকদের মতে, ইরানের নিজস্ব স্যাটেলাইট সক্ষমতা সীমিত, তাই রাশিয়ার কাছ থেকে এমন তথ্য পেলে ইরানের হামলার নির্ভুলতা অনেক বাড়তে পারে। তবে মস্কো এখনো আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ স্বীকার করেনি। রাশিয়া ও ইরানের সম্পর্ক নতুন নয়। 2025 সালে দুই দেশে 20 বছর একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে, যার লক্ষ্য ছিল সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো। এই সহযোগিতার মধ্যে রয়েছে প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার নিরাপত্তা, জ্বালানি ও বাণিজ্য সহযোগিতা। এমনকি আগে রাশিয়া ইরানকে প্রাসকা ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা দিয়েছে, যা শত্রুর রাডার ও নজরদারি প্রযুক্তিতে ব্যাহত করতে পারে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে ইরানি শাহেদ ড্রোন ব্যবহার করেছে, যা দুই দেশের সামরিক সহযোগিতাকে আরো গভীর করছে। যদি সত্যি রাশিয়া ইরানকে সামরিক গোয়েন্দা তথ্য দিয়ে থাকে, তাহলে এটি মধ্যপ্রাচ্যের যুদ্ধকে একটি বড় সংঘাতে রূপ নিবে। কারণ এই সংঘাত এখন জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান, এখন সম্ভাব্যভাবে রাশিয়া। বিশ্লেষকদের মতে এটি ভবিষ্যতে একটি নতুন জোট। একদিকে থাকবে যুক্তরাষ্ট্র তার মিত্ররা, অন্যদিকে রাশিয়া, ইরান ও সম্ভাব্যভাবে আরো কিছু দেশ। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। রাশিয়া বলছে তারা শুধু ইরানের প্রতি সমর্থন জানাচ্ছে এবং সংঘাত বন্ধ করতে চায়, কিন্তু পশ্চিমা দেশগুলোর অভিযোগ, মস্কো গোপনে ইরানকে সহযোগিতা করছে। যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু আঞ্চলিক নয়, বরং বিশ্ব শক্তিগুলোর মধ্যে নতুন সংঘর্ষের সূচনা হতে পারে।